আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কয়েকদিন আগে আমাকে একজন ফোন করেছিলেন। ফোন করে তিনি আমাকে প্রশ্ন করছিলেন যে তিনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন এবং সেই অ্যাস্ট্রোলজার বলেছে যে আপনার শনির 7.5 চলছে বা শনির খারাপ আছে। এই সময় শনির 7.5 সময় আপনাকে মা কালীর একটা কবচ পড়তে হবে। শনি খারাপ, কবচ পড়তে হবে। উনি কবচটা করতে পারেন না, ভালো লোক দিয়ে করাতে বলেছেন। তা আমাকে ওই ব্যক্তি প্রশ্ন করেন যে আপনি কালী কবচ করতে পারেন কিনা। তা আমি কালী কবচ তো অবশ্যই করি, বিভিন্ন দেবী দেবতার কবচ করি, একমাত্র বগলা ছাড়া। বগলা প্রত্যঙ্গিরার কবচ আমি দিই না। কেন দিই না সেটা আরেকদিন আরেকটা ভিডিওতে আমি বলবো। এইবারে ওই ব্যক্তি আমাকে তার কোষ্ঠী অনুযায়ী ছকটা আমাকে জানালো, কোথায় কোন গ্রহের অবস্থান আছে এবং কেন পড়তে বলেছেন এই অ্যাস্ট্রোলজার। আমি বললাম, তা আমি বললাম যে ওই অ্যাস্ট্রোলজার কি কালী কবচ করতে পারেন না? তা উনি বললেন যে না, উনি করতে পারেন না। তো এখানে একটা যে প্রশ্ন আসছে যে গ্রহের জন্য পাথর ছাড়াও আমরা কবচ করতে পারি, এটা আমরা জানি ঠিকই, কিন্তু শনির জন্যেই আমরা কালীর কবচ করব, মঙ্গলের জন্য আমরা বগলার কবচ করব, বিভিন্ন গ্রহের জন্য বিভিন্ন কবচ করব। তাহলে আমাদের কারোর যদি 3টে গ্রহ খারাপ চলে, কেন একটা কথা বলি, ধরুন আমরা দশা চলছে, দশাপতি খারাপ, অন্তর্দশাপতি খারাপ এবং প্রত্যন্তর দশাটাও হয়তো 2 থেকে 2.5 বছর চলবে, সেটাও হয়তো খারাপ। 3টে গ্রহ আলাদা এবং 3টে গ্রহ আপনাকে খারাপ রেজাল্ট দিচ্ছে। তাহলে আপনি কি করবেন? 3টে গ্রহের জন্য কি 3টে কবচ পড়বেন? শুক্রের জন্য একটা কবচ, মঙ্গলের জন্য একটা কবচ, শনির জন্য একটা কবচ, 3টে কবচ কি পড়বেন? এইখানে হচ্ছে আমার একটা প্রশ্ন। কারণ আমরা তন্ত্র গুলে খেয়েছি এবং তন্ত্র সম্বন্ধে যে অভিজ্ঞতা আছে তার থেকেই বলছি। মানুষের পয়সা অনেক কষ্ট করে রোজগার করতে হয়। আমরা যদি প্রত্যেকটা গ্রহের জন্য এক একটা করে কবচ নিতে থাকি, তাহলে তো আমাদের কবচের মালা পড়তে হবে। আমাদের তান্ত্রিকের কথা, সাধকের কথা ছেড়ে দিন, আমরা গলায় অনেক রুদ্রাক্ষ পড়ি, বিভিন্ন রকম পড়ি, কেন আমাদের দরকার থাকে, পড়তে হয় তাই পড়ি, বিভিন্ন কারণ আছে তার, সেই নিয়ে পরে আলোচনা করা যাবে। এখন ব্যাপার হচ্ছে আপনারা যে 3টে কবচ পড়বেন, 3টে কবচ পরে পরে গলায় মালা করে ঝুলিয়ে পড়বেন। যদি একটা কবচে 3টে কবচের কাজ হয়, 3টে গ্রহকে যদি একটা কবচ কন্ট্রোল করে, তাহলে কি ভালো নয়? আমি যে কবচ মানুষকে দিই, গ্রহ দশা যজ্ঞের মাধ্যমে কাটান করার পর যে কবচ দিই, 3টে গ্রহ খারাপ থাকুক, 5টা গ্রহ খারাপ থাকুক, 7টা গ্রহ খারাপ থাকুক, একটা কবচেই সব গ্রহকে কন্ট্রোল করা যায়। এবং ধরুন আজকে আপনার 3টে গ্রহ খারাপ চলছে, সেই টাইমটা 3 বছর পরে পার হয়ে গেলেন, পার হওয়ার পর আরো 3টে গ্রহ খারাপ হলো, তখন কি আবার নতুন করে এই 3টে কবচ, আগের 3 কবচ ফেলে দিয়ে কি নতুন করে আবার 3টে কবচ করবেন? তা তো নয়। এই যে একটা কবচ আপনি পড়ে আছেন, সেই কবচেই কিন্তু পরবর্তীকালে 3টে গ্রহকেও কন্ট্রোল করা যায়। এখন মানুষকে ভুল বুঝিয়ে বেশি টাকা সংগ্রহের জন্য বিভিন্ন লোক বিভিন্ন রকম বলবে, আপনারাও দৌড়াবেন তাদের পেছনে। এখন ভাবুন, শনির জন্য যদি আমরা কালী কবচ পড়ি, শনিদেব হচ্ছেন মা কালীর শিষ্য এবং মা কালীর সাধনা উনি করেছেন, তাই বলা হয় শনির জন্য আমরা কালী কবচ দেব। কালী কবচ দিলে কি শনিরকে আটকানো যাবে? এটা চিন্তা করতে হবে, এটা কিন্তু বিচারের বিষয় আছে। কারণ আপনার বাড়িতে যদি চোর চুরি করে নিয়ে যায়, তাহলে কি আপনি ডাকাতকে ডাকবেন চোরকে আটকাবার জন্য, না আপনি থানায় যাবেন পুলিশের কাছে? অর্থাৎ চোরের অপোজিট পার্টি যে আছে, অর্থাৎ অপোজিট যে ব্যক্তি আছে, তিনি হচ্ছেন পুলিশ, যিনি চোরকে ধরবেন, শাস্তি দেবেন এবং
তার কাছ থেকে চুরি যাওয়া মালগুলোকে উদ্ধার করতে পারবেন। আমরা তো নিশ্চয়ই ডাকাতের কাছে যাব না বা কোনো খারাপ লোকের কাছে যাব না। তেমনি আমাদের দেখতে হবে যে শনি খারাপ থাকলে কালী কবচ দেব, না শনির অপোজিট বৃহস্পতিকে পাওয়ার দেবো যাতে বৃহস্পতি শনিকে কন্ট্রোলে নিতে পারে। কারণ বৃহস্পতি এমন একটা গ্রহ, আপনার ছকে যদি 8টা গ্রহ খারাপ থাকে, শুধু বৃহস্পতি ভালো থাকে, বৃহস্পতি কিন্তু অন্য গ্রহের দোষগুলোকে অনেকাংশে খণ্ডন করে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। আর বৃহস্পতি যদি খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে রক্ষা করার জন্য অন্য গ্রহগুলো কিন্তু খুব একটা সাহায্য করতে পারবে না, খারাপ ফলই দেবে। তাই আমাদের বিচারের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা যখন আমাদের যদি ঘরে বা কোথাও আগুন লাগে, আমরা কি করব? আমরা নিশ্চয়ই জল দিয়ে নেভাবো, আমরা আগুনকে নিশ্চয়ই আগুন দিয়ে নেভাবো না। তাই আপনার যদি মঙ্গল খারাপ থাকে, এমন অবস্থা থাকে, এমন এমন ঘরের সঙ্গে সম্পর্কিত থাকে, ধরুন 4, 8, 12 সঙ্গে মঙ্গল সম্পর্কিত, আর আপনাকে কেউ বললো একটা পলা পরে নিন 16 রতি 18 রতি, আপনার মঙ্গল হবে, আপনার ভালো হবে, হবে না কিন্তু। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, মঙ্গল খারাপ থাকলে, মঙ্গল হচ্ছে আগুন, আগুনকে আগুন দিয়ে নেভানো যায় না। মঙ্গলকে যদি পাওয়ার দেন, মঙ্গল উল্টে কিন্তু আপনার ক্ষতি হবে। এটা ভাববেন না মঙ্গল খারাপ থাকলে যদি কলা পড়া হয় বা শনি খারাপ থাকলে নীলা পড়া হয় সবসময় কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে। এটা কিন্তু বিচারের উপর নির্ভর করে। তাই কেউ বলে দিল আপনার শনি খারাপ, আপনি কালী কবচ পড়ুন, বা মঙ্গল খারাপ বগলা কবচ পড়ুন, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। এগুলো অভিজ্ঞ লোকের বিচার করার দরকার, এবং যারা তন্ত্রের একদম বড় বড় সাধক লোক, যারা তন্ত্র সম্বন্ধে অবগত আছেন, যাদের প্রচুর জ্ঞান আছে, তারাই কিন্তু একমাত্র আপনার সমস্যাটা দেখে বলতে পারবেন যে আপনার কি লাগবে। কারণ আমরা এমন জিনিস পড়ব যার কোনো সাইড এফেক্ট হবে না। আমরা সেটা পাথর পড়ি বা আমরা কবচ পড়ি বা অন্য কিছুই ধারণ করি, সেটাতে দেখতে হবে প্রথম কথা আমি তো সেরে উঠবো, সমস্যা থেকে বেরিয়ে আসবো। দ্বিতীয় কথা, আমার কোনো সাইড এফেক্ট হবে না। আমি যে কারণে পড়েছি সেই কারণটা ঠিক তো হলেই না, উল্টে অন্য খারাপ জিনিস হয়ে গেল। সেটা কেন হলো, সেগুলো কিভাবে হয়, তার অনেক উদাহরণ আমার কাছে আছে। সেগুলো নিয়ে আমি বিভিন্ন পরের ভিডিওগুলোতে আমি আলোচনা করব, যে বগলা, প্রত্যঙ্গিরা এবং আরো যে ভূত প্রেতের যে কবচগুলো দেওয়া হয়, জিনের কবচগুলো দেওয়া হয়, তাতে কি কি ক্ষতি হয়, কেন ক্ষতি হয়, সমস্ত কিন্তু বিশদে আলোচনা করব আমি আপনাদের। তাই জন্য বলি, কোনো কিছু ধারণ করার আগে যদি আপনি পাথর ধারণ করতে চান, পাথর যদি 1 নম্বর কোয়ালিটি হয় 30% কাজ করে, যদি তার থেকে নিম্নমানের হয় তাহলে পার্সেন্টেজ আরো কমে যাবে, 100% কোনোদিনই পাবেন না। আপনি যদি অ্যাস্ট্রোলজারের উপর বিশ্বাস থাকে নিশ্চয়ই পাথর পড়বেন, তার কথা মতো চলবেন। কিন্তু যদি মনে হয় তন্ত্র নিয়ে চলবেন বা কবচ পড়বেন যেখানে 100% কাজ পাবেন, সাইড এফেক্ট হবে না, তার জন্য আপনাকে সঠিক সাধক তান্ত্রিকের কাছে যেতে হবে, যাদের অভিজ্ঞতা আছে, যে উল্টো পাল্টা কবচ দিয়ে দিল আর আপনি নিয়ে গিয়ে বিপদে পড়ে গেলেন, সেরকম যেন না হয়। সেগুলোকে আগে জানতে হবে। পয়সা তো খরচা সব জায়গাতেই হবে, পয়সা তো খরচা করবেন, বহুমূল্য কষ্টসাধ্য পয়সা খরচ করার আগে ভেবেচিন্তে করতে হবে। এইবার এইবার আপনাকে ভালো করে চিন্তা করতে হবে যে আপনি যার কাছে যাচ্ছেন তার নলেজ কতটুকু, তার অভিজ্ঞতা কতটুকু, সে কতটা কার ভালো করেছে, এই সমস্ত খবর নিয়ে যান, দেখবেন ঠকতে হবে না। আর সব থেকে বড় কথা, উপরওয়ালাকে জানান, আপনার ইষ্ট দেবী দেবতাকে শক্তিশালী করুন, তাদেরকে ডাকুন। আপনার যদি দীক্ষা না হয়ে থাকে তাহলে কাজটা কম হবে, কিন্তু হলেও আপনার যদি ভেতর থেকে অন্তর থেকে আপনি জানাতে পারেন দেবী দেবতাকে, আপনার ইষ্ট দেব দেবীকে, তাহলে দেখবেন রাস্তা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক কোথায় যেতে হবে, কি করতে হবে, ঠিক রাস্তা বেরিয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবেন। যদি সৎ পথে থাকেন তাড়াতাড়ি ভালো হবেন। যদি কারোর ক্ষতি করে আসেন আমাদের কাছে এসে সেটা চেপে যান, তাহলে ভালো তো হবেনি, যেহেতু এসছেন আমাদের কাছে ভালো তো হবেনি, কিন্তু সময় লেগে যাবে, যতক্ষণ না আপনার
মানে আগের করা যে পাপ বা খারাপ কাজ বা ভুলবশত যে কাজগুলো হয়ে গেছে তার দশা যতক্ষণ না খণ্ডন হবে, তার শাস্তি যতক্ষণ না কমপ্লিট হবে, ততক্ষণ কিন্তু কাজ পাওয়া যাবে না। এটা একটা তন্ত্রের দিক। এইগুলো নিয়ে আরো অনেক কিছু আলোচনা করার আছে, যেগুলোকে আপনাদের জানাবো আস্তে আস্তে। একটা ভিডিওতে জানানো সম্ভব নয়, আগে আরো আলোচনা করব। ভালো জায়গা গেলে অবশ্যই ভালো হবেন, এবং আপনাদের বলবো যে এমন একটা কবচ পড়ুন যে কবচে আপনার একটা কবচে 10টা কাজ হবে। আপনার সমস্ত গ্রহগুলো কন্ট্রোল হবে, আপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে বা তন্ত্র দ্বারা ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো ঠিক হবে। তৃতীয়ত, আপনাকে শরীরের মধ্যে তন্ত্র দ্বারা ক্ষতি করার পরে যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, লিভারের ক্ষতি, নার্ভের ক্ষতি, আপনার হাড়ের ক্ষতি, বিভিন্ন ক্ষতি হয়েছে, সেইগুলো যাতে ভালো হয়ে ওঠে সেটাও হবে একটা কবচের মধ্যে। এবং আপনার আর্থিক দিকটাও ভালো হবে, মানসিক দিক ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, তবেই তো সেটা কবচ। দেবতার আশীর্বাদ নেবো বিভিন্ন কাজের জন্য কি বিভিন্ন রকম কবচ হবে? এটা তো নয়। একটা কবচ নিন, 10টা কাজ করুন, এটাই হচ্ছে আমার কথা। একবার খরচা করবেন, 10টা কাজ হবে, 10টা কবচ নিতে হবে না, এটাই হচ্ছে কথা। যাই হোক, আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। আগামী দিনে আরো অনেক গুরুত্বপূর্ণ তন্ত্রের কথাগুলো নিয়ে আসব, যে কথাগুলো শুনলে আপনারাও অনেক কিছু জানতে পারবেন। কারণ তন্ত্রের গুপ্ত কথা কেউ আলোচনা করে না, করতে পারে না, কারণ অনেকে তন্ত্র সম্বন্ধে জানেইনি, তন্ত্রের গভীরে প্রবেশ করেনি। মুখেই প্রচার চলছে, আমি এই করি, আমি ওই করি, একবার আমার কাছে আসুন, একবার এসে দেখুন, বুক চাপড়ানো, টেবিল চাপড়ানো, এসব অনেক দেখে ফেলেছি আমরা। এসব দেখে দেখে আর ভালো লাগে না। ঠিক আছে, কাজ কতটা হচ্ছে না হচ্ছে আপনারাই জানেন, গিয়ে যাওয়ার পর বুঝতে পারছেন যে কতটা কাজ হচ্ছে। যাই হোক, উপরওয়ালার কাছে প্রার্থনা করি আপনারা সঠিক রাস্তায় পৌঁছান এবং আপনাদের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসুন। এই প্রার্থনা নিয়ে, এই কামনা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই করলাম।